আসলে আমি ভিডিওটা আমি যখন দেখতে পেলাম, এটি তোর জন্য প্রযোজ্য ছিল। আমরা সবাই জানতাম যে সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বউ ব্যবসা কে শুরু করছে, কে বলতে পারবেন? ইমরান। জানি না এটা আপনারা কেমন ভাবে নিয়েছেন, কিন্তু যেটা সত্যি কথা কিতা হইলো এটা সত্যি মেনে নিতে হবে। গাইস আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। সর্বপ্রথম যখন ইমরান টাকার নেশায় পড়ে গেল, তখন তার বউকে দিয়ে মানে এতটুক পোশাক পরিয়ে যখন ভিউ ব্যবসা শুরু করলো, শুধু তাই না আরো অনেক ঘটনা ঘটাইছে। যে ভিডিওটা স্ক্রিনে দেখলেন, ওদের কিন্তু একটা নেকেড উলঙ্গ উলঙ্গ ছবি, নিজের ছবি নিজে ফেসবুকে ভাইরাল করছে। এই নিয়ে তারা কেস মামলা খাইছে। গাইস এটা আপনারা সবাই জানেন যে কথাটা বাস্তব কিনা। ওর জন্য আজকে আমাদের সমাজে আমাদের মা বোনরাই লজ্জিত। ছোট ছোট পোলাপাইনগুলি আজকে তারা মানে নিলজ্জ হয়ে যাচ্ছে। একটা কথা আছে হাদিসের ভাষা, আল সুবাহুল ইমান। যার লজ্জা শরম আছে তার ইমান আছে, যার লজ্জা শরম নাই তার ইমান নাই। তাহলে গাইস আপনারা ভিডিওতে কি দেখলেন? কোন মেয়ে যদি এই পাঠা বাদ দিয়া অন্য কোন পুরুষ হইতো, তাহলে আজকে ঘটনাটা কি ঘটাইতো? তার দুই গালে দুইটা থাপ্পড় অবশ্যই মেরে দিত। কিন্তু তা না করে এই পাঠায় মাইয়ার নিজের পায়ের স্যান্ডেল দিয়া তার নাকে লাগাইয়া তারে হুশ আনে। এটা কোনো ভিডিও হলো? এটা কি তোরা বুঝাইছস? এই পাঠার দলেরা থাবড়াইতে চাপার দাঁত ফালে দিতে হবে। অসভ্য বেয়াদবের বাচ্চা, বেয়াদব। আমার মনে হয় তোর ফ্যামিলি তোকে পারিবারিক শিক্ষাটা এতটুকু শিক্ষা দেয় নাই। এই ভিডিও তোরা কি বুঝাইছস বল আমারে? এতে বাচ্চারা কি শিখবে? এটা তোরা মিডিয়াতে ছাড়ছস, সোশ্যাল মিডিয়াতে ছাড়ছস, অনেক বাচ্চারা দেখবে, ভালো মানুষ দেখবে, হ্যাঁ সবাই দেখবে। তাতে এটা কি বুঝাইছস? এই ভিডিও দিয়ে তোরা কি বুঝাইতে চাইছস বল আমারে? এই ভিডিওর মধ্যে কি শিক্ষণীয় আছে? শুধু এইটাই শিখাইতে চাইছস যে এখন মেয়েদের স্যান্ডেল ছেলেরা নাকি নিয়ে জ্ঞান ফিরবে? এটাই তো? আবালের বাচ্চা, আবাল কোথাকার। গাইস কমেন্টে জানাবেন এই আবালের বাচ্চাকে কি করা উচিত, এই ভিউ ব্যবসাকে কি করা উচিত? গাইস কমেন্টে জানাবেন।